আমার নবীর ভালোবাসায় তাদের হৃদয় ভরপুর ছিল। পয়গম্বরের ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবী ছাড়া জীবনে কিছুই বুঝেন নাই। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আবু বকর আমার পয়গম্বরের সাহাবী, ওমর আমার পয়গম্বরের সাহাবী, ওসমান আলী আমার পয়গম্বরের সাহাবী। কেন এত মর্যাদা, কেন এত সম্মান আবু বকরের? আল্লাহ পাক আবু বকরকে এমন সম্মান দান করলেন, দুনিয়াতে আবু বকরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও এলাকার মুসলমান, ও পর্দার অন্তরাল আম্মা জান, ভালো করে শুনেন। আমি আর আপনি ইবাদত বন্দেগী করি, নামাজ আদায় করি, মৃত্যু পর্যন্ত আমার কাছে সার্টিফিকেট আসবে না আমি জান্নাতি নাকি জাহান্নামী। কি বলেন, আসবে নাকি? আমার কাছে আসবে না, গ্যারান্টি নাই জান্নাতি না জাহান্নামী। কিন্তু পয়গম্বরের সাহাবী আবু বকর দুনিয়া থাকতে আল্লাহর সালাম পেয়েছেন। জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা আবু বকরকে সালাম জানায়। তার একমাত্র কারণ হলো নবীর মহব্বতে আবু বকরের দিলটা ভরপুর ছিল। নবীর মহব্বত দ্বারা আবু বকরের অন্তর ভরপুর। পয়গম্বর আমার ওই জাহিলিয়াতের যুগে যখন মক্কা নগরীতে আমার পয়গম্বর আবির্ভূত হলেন, আমার পয়গম্বর যখন মক্কা নগরীতে কুরাইশ বংশে যেই দিন আমার পয়গম্বর পৃথিবীর আলো বাতাস যেই দিন নবী দেখেছিলেন, ওই দিন নবী যখন দুনিয়াতে আসছিলেন, নবীর জন্য নবীর পরিবারের বংশের সমস্ত মানুষরা আনন্দ করেছিল। নবীর পরিবারের সবাই খুশি। চাঁদের আলোর মতো সুন্দর চেহারা আমার নবীর, সুন্দর চেহারা, এমন চেহারা আল্লাহ কোনদিন বানান নাই। মক্কা মদিনার মানুষগুলো এমন সুন্দর চেহারা কোনদিন দেখে নাই। নবীর চেহারা দেখার পর মক্কা মদিনার সমস্ত মানুষগুলো আমার নবীকে মহব্বত করত। আস্তে আস্তে আমার নবী বড় হয়। নবী যখন বড় হতে লাগলেন, আমার পয়গম্বর জন্মের পরে বাবার মুখটা দেখেন নাই। 6 বছর বয়সে আমার নবী মাকেও হারায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু কষ্ট করে আগে বসেন, সবাই একটু কষ্ট করেন, একটু হরকত করে আরেকজনকে বসার জায়গা করে দেন। ওয়াজের মাঝখানে এগুলো বলা যায়। সবাই একটু কষ্ট করে সামনে আসেন, লোক জায়গা হইতেছে না, একটু সামনে আসেন। আমার পয়গম্বরের সাহাবী আবু বকর, যার অন্তরটার যেই কথা বলতেছিলাম, যার অন্তর নবীর মহব্বত দ্বারা ভরপুর ছিল, আমার পয়গম্বর আস্তে আস্তে জন্মের পরে যখন বড় হতে লাগলেন, পয়গম্বরকে সবাই মহব্বত করে। আমার নবীকে মহব্বত করতে করতে এমন একটা পর্যায়ে তাকে নিয়ে গেল, সবাই মিলে আমার পয়গম্বরকে উপাধি দিল আল আমিন। আল আমিনের অর্থ হলো বিশ্বস্ত সত্যবাদী মুহাম্মদ। মুহাম্মদের যে সত্যবাদী কোন মানুষ মক্কার বুকে আবির্ভূত হয় নাই। পৃথিবীর সব মানুষ আমার নবীকে মহব্বত করে, মক্কার মানুষগুলো আমার নবীকে মহব্বত করে, অথচ তাদের ভিতরে ঈমান নাই। আবু জাহেল আমার নবীকে মহব্বত করে, আবু লাহাব আমার নবীকে মহব্বত করে, উতবা সাইবা আমার নবীকে মহব্বত করে। আস্তে আস্তে নবী আমার বড় হতে লাগলেন। এক পর্যায়ে 40 বছর বয়স যখন আমার নবীর হয়ে গেল, আল্লাহ পাক যখন জানায় দেন, পয়গম্বর আমি তো আপনাকে মানুষের সাথে মিশে চলাফেরা করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। ও পয়গম্বর, আমি আল্লাহর মিশন কার্যকর করার জন্য আপনাকে দুনিয়ায় আমি পাঠাইছি। ও নবী, এতদিন পর্যন্ত মানুষ
মানুষ আপনাকে ভালোভাবে চিনেছে। আজকে আমি আল্লাহ আপনার উপর কোরআনের আয়াত নাযিল করে দিলাম, প্রকাশ্যে আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বড় খেয়াল করে কথাগুলি শুনবেন। আমার পয়গম্বর 40 বছর অতিক্রম করার পরে যেই দিন নবীর উপর কোরআনের বাণী নাযিল হতে শুরু করলো, পয়গম্বর আমার কোরআনের বাণী পাওয়ার পর মক্কার মানুষের দ্বারে দ্বারে যখন কোরআনের বাণীর প্রচার প্রসার করে, ওই সময় দিগাম আবু জাহেল উতবা সাইবা আমার নবীর দুশমন হয়ে গেল। 15 দিন আগে যেই মানুষটা নবীকে মোহাব্বত করত, সময়ের ব্যবধানে ওই মানুষটা আমার নবীর শত্রু হয়ে গেল। তার কারণ হলো আমার নবী আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে। এই কথাগুলা আবু জাহেল উতবা সাইবার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না তাদের কাছে? তার একমাত্র কারণ, তারা চাই না মুহাম্মদের কারণে তাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগুক। এটা আবু জাহেল উতবা সাইবা চাইতো না। তারা নবীকে বিশ্বস্ত মানত, কিন্তু নবীর এই কোরআনের বাণী তারা শুনতো না। নবী আমার যখন দ্বীনের দাওয়াত দেন, ওই সময় নবীর পাশে কেউ ছিল না, শুধুমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম তিনি মুসলমান হয়েছিলেন। আমার নবী পিছনে পিছনে থাকতেন, নবী আমার দ্বীনের দাওয়াত দিতেন, আর খাদিজা আমার নবীর পিছনে পিছনে থাকতেন। আমার নবী যখন মক্কার মানুষের দ্বারে দ্বারে যায়, গিয়ে যখন বোঝায়, ও মক্কা নগরীর মানুষেরা, ও আমার বাবার বংশের মানুষেরা, আমার দাদার বংশের মানুষেরা, আপনারা যে ধর্মের উপরে আছেন ওই ধর্মটা সত্য ধর্ম নয়। আপনারা যে প্রভুর ইবাদত করেন ওই প্রভু আসল প্রভু নয়। আমি কোরআনের দাওয়াত আপনাদেরকে দেই, একমাত্র আল্লাহ যিনি আসমান বানাইলেন, জমিনও বানাইলেন, ওই আল্লাহর প্রতি ঈমান আনেন, ওই আল্লাহর ইবাদত করেন, ওই আল্লাহর হুকুম মানেন। তারপর থেকে মক্কা মদিনার সমস্ত মানুষ আমার নবীর দুশমন হয়ে যায়। নবী যখন দ্বীনের দাওয়াত দিতে থাকেন, আর সমস্ত মানুষেরা আমার নবীর দুশমন হতে লাগে। পয়গম্বর আমার এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া মক্কার জমিনে কত রক্ত ঝরাইলেন। আমার পয়গম্বর আবু জাহেল আমার নবীকে মুহাব্বত করত, কিন্তু আবু জাহেল আমার নবীকে হত্যা করার জন্য কত রকমের ষড়যন্ত্র করলো। একদিন আমার পয়গম্বর হাতিমে কাবার সামনে নামাজ আদায় করতেছিলেন। এমন সময় নবী যখন সিজদায় গেলেন, আবু জাহেল উটের নারী বুড়ি আমার নবীর মাথার উপরে দিয়ে দিয়েছিল। পয়গম্বর আমার উটের নারী বুড়ির বাড়ির কারণে মাথা উঠাইতে পারতেছিলেন না। মক্কার মানুষেরা দৌড়ে ফাতেমার কাছে যায়, গিয়ে বলেন, ও ফাতেমা, তাড়াতাড়ি দৌড়ায়া যাও, গিয়ে দেখো কাবার সামনে তোমার বাবার মাথার উপর কে যেন নারী বুড়ি দিয়ে রেখেছে। ফাতেমা আমার দৌড়ায়া যায়, গিয়ে দেখে নবীর মাথার উপরে উটের নারী বুড়ি। ফাতেমা মহিলা মানুষ, মেয়ে মানুষ, বড় কষ্ট করে নবীর মাথার উপর থেকে উটের নারী বুড়িগুলো যখন সরায়া দিলেন, সরানোর পর আমার নবীকে বড় বুকে জড়ায়া আমজা করে ধরে পয়গম্বরকে কান্না করতে করতে জিজ্ঞেস করেছিলেন, ও আমার আব্বু, আপনি তো কোনো অন্যায় করেন নাই, কি জন্য মক্কার মানুষেরা আপনার পিছনে লেগে গেল? কি জন্য মক্কার মানুষেরা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছি? ও আব্বু, বলেন না আপনার কি এমন অপরাধ যে অপরাধের কারণে আবু জাহেল আপনাকে হত্যা করতে চাই? পয়গম্বর আমার কান্না করেন আর বলেন, মা, আমার কোনো দোষ নাই, আমার কোনো অন্যায় নাই রে ফাতেমা।
কেবল আমার মাত্র একটাই দোষ, আমি কেন আল্লাহর কোরআনের বাণী প্রচার করে তাদের কাছে ভালো লাগে না। আমি আল্লাহর কোরআনের আয়াত তাদেরকে শোনাই, এটা তাদের কাছে ভালো লাগে না রে ফাতিমা। এই জন্য তারা আমাকে হত্যা করার জন্য বহু রকম ষড়যন্ত্র করে। লম্বা ইতিহাস আমি শুনাইব না। মক্কার মানুষের অত্যাচার অতিষ্ঠ হওয়ার পর আমার নবী কি আল্লাহ জানায়া দেন, পয়গম্বর মক্কার মানুষ আপনার কদর বুঝবে না, মক্কার মানুষ আপনাকে সম্মান দিতে পারবে না, মক্কার বেঈমানগুলো আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে। ও পয়গম্বর, আপনি একটা কাজ করেন, মদিনার দিকে হিজরত করেন। ওই মদিনা শহরটা আপনার জন্য ভালো হবে, মদিনার মানুষগুলো আপনাকে বড় মহাব্বত করবে, মদিনার ছোট ছোট বাচ্চারা আপনাকে মহাব্বত করবে। আমার পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর যেই দিন আমার নবী হিজরত করবেন মক্কা ছেড়ে মদিনার দিকে, ওই দিন আমার নবীকে হত্যা করার জন্য নবীর হুজরার চতুর্পাশে দিয়ে বেঈমান কাফেররা দাঁড়ায়া ছিল। নবী যেই মাত্র ঘর থেকে বের হবে, ওই সময় নবীর উপর আক্রমণ শুরু করে দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী যখন আল্লাহর আদেশে ঘর থেকে বের হবেন, পয়গম্বর আমার একটা বুদ্ধি করলেন। হযরত আলীকে আমার নবীর বিছানায় শোয়া দিলেন, আলীকে চাদর মুড়ি দিয়ে দিলেন, আর বললেন, আলী ভয় পাবা না, আমি নবী মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাইতেছি, তোমরাও আমার সাথে সাক্ষাৎ করবা, তোমরাও মদিনায় যাইবা, কিন্তু আজকে রাতে আমার বিছানায় তুমি ঘুমাও, তুমি ভয় পাইবা না, তোমার কোনো অসুবিধা হবে না। আলী ডেকে বলেন, পয়গম্বর আপনি চিন্তিত হবেন না, যদি আমার জীবনও চলে যায় তারপরেও এই বিছানা থেকে আমি সরব না, আমি আপনার কোনো ক্ষতি হইতে দিব না। আমার নবী আলীকে বিছানায় শোয়ানোর পর নবী আমার আস্তে আস্তে যখন দরজাটা খুলবে, তাকায়া দেখে বেঈমান কাফেররা চতুর্দিকে দাঁড়িয়ে আছে নবীকে হত্যা করার জন্য। আল্লাহ তখন জানায়া দেন, পয়গম্বর আপনার হাতের মধ্যে বালি নেন, ওই বালি আপনি কোরআনের সূরা ইয়াসিনের প্রথম দিকের কয়টা আয়াত তিলাওয়াত করে বালির মধ্যে আপনি ফু দেন, ওই বালি ঘরের চতুর্দিকে আপনি ছড়ায়া দেন। আমি আল্লাহ কুদরতি ভাবে প্রত্যেকটা দুশমনের চোখের মধ্যে আপনার হাতের বালি আমি আল্লাহ পৌঁছায় দিব, দুশমনরা আপনাকে দেখতে পারবে না। আমার পয়গম্বর হাতের মধ্যে বালু নিয়া সূরা ইয়াসিনের প্রথম দিকের কয়টাতে আয়াত তিলাওয়াত করার পর নবী আমার বালির মধ্যে ফু দিয়া ওই বাড়ি নবী আমার ঘরের চতুর্দিকে ছড়াইয়া দিলেন। সমস্ত দুশমনদের চোখের মধ্যে আমার আল্লাহ বালি পৌঁছাইয়া দিলেন। দুশমনেরা চোখ যখন জ্বলতেছিল, ওই সময় আমার নবী ঘর থেকে বের হয়ে গেলেন। বাবা, ঘটনাটা এখান থেকেই শুরু। আমার নবী হুজরা থেকে বের হওয়ার পর সর্বপ্রথম হযরত আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকর তখন ঘরের ভিতরে ছিল, আবু বকরের ঘরের দরওয়াজাটা লাগানো ছিল। আমার পয়গম্বর আবু বকরের ঘরের দরওয়াজায় গিয়া শুধুমাত্র একটা টোকা দিলেন, একবার দরজাটা নক করলেন। নক করার সাথে সাথে নবী যখন ডাক দিলেন আবু বকর সাথে সাথে একটা সেকেন্ডও দেরি করে নাই, নবীর ডাকে জবাব দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাত গভীরে আমার নবী আবু বকরকে ডাকেন, কিন্তু আবু বকর নবীর ডাকের জবাব দিতে একটা সেকেন্ডও দেরি করেন নাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর আমার নবীর ডাকে জবাব দিতে একটা সেকেন্ডও দেরি করেন নাই। নবী আশ্চর্য হয়ে যান, হে আবু বকর
আমি নবী ডাক দিলাম, আমি মনে করেছিলাম তুমি ঘুমায় আছো, কিন্তু আমার ডাক দিতে দেরি হইল, তুমি জবাব দিতে দেরি হইল না, কারণটা কি? আবু বকর তখন কাঁদেন আর বলেন, পয়গম্বর, আপনি তো আজ থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন আপনার মক্কা ছেড়ে মদিনায় হয়তো যাওয়া লাগতে পারে। ওই সময় থেকে আমি আবু বকর আপনার জন্য প্রস্তুত ছিলাম। ও পয়গম্বর, আজকে 6 মাস হয়ে গেল, এই বিছানার সাথে আমি আবু বকর পিঠ লাগাই নাই, কারণ কোন সময় না জানি আপনি আয়েশা আমাকে ডাকেন। আসমানের মালিকের প্রিয় হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী আয়েশা যদি আমি আবু বকরকে ডাকে আর নবীর যদি কষ্ট হয়ে যায়, আমি আবু বকর যদি ঘুমায়া থাকি, আপনি যদি ডাকতে ডাকতে বিরক্ত হয়ে যান, এই জন্য 6 মাস থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না, দরজার মধ্যে কানটা দিয়ে আমি আবু বকর বসে থাকি, না জানি কোন সময় আমার নবী আমাকে ডাকে, আমি আমার নবীর ডাকে সাড়া দিব। আবু বকর ডেকে বলেন, পয়গম্বর, ওই সময় থেকে আমি আবু বকর 6 মাস রাত্রিবেলা ঘুমাই না। আবু বকর কান্না করে, আমার নবীও কান্না করেন। আবু বকর তার বাড়ি থেকে নবীকে নিয়া একটা উটের উপরে আবু বকর উঠলেন, আর একটা উটে আমার নবী উঠলেন। 2টা উট আবু বকর আগে থেকে প্রস্তুত করে রেখেছিল। আমার পয়গম্বর আবু বকরকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন, বারবার আমার নবী তার প্রিয় মাতৃভূমি জন্মভূমির দিকে তাকায়া কান্না করেন, বাইতুল্লাহর দিকে তাকায়া কান্না করেন, আর বলেন, রে বাইতুল্লাহ, তোর অধিবাসীরা আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আমার বড় মনে চেয়েছিল এই মক্কা নগরীতে আমি থাকবো, কিন্তু মক্কার মানুষরা আমার নবীর সাথে ভালো আচরণ করে নাই। আল্লাহর হুকুমে আমি নবী মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিলাম। সময় যদি হয় আবারও কোনোদিন তোর বুকে আমি ফিরে আসব। আমার নবী আবু বকরকে নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। এদিক দিয়ে বেঈমান কাফেরেরা নবীকে তালাশ করতেছে, নবীকে হত্যা করার জন্য। আমার পয়গম্বর আবু বকরকে নিয়ে গারে সুরের ভিতরে নবী ঢুকলেন। গারে সুর একটা গর্ত, কাফের বেঈমানেরা তালাশ করতে করতে ওই গর্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু আবু বকর আর নবী যখন ওই গুহার মধ্যে আশ্রয় নিলেন, আল্লাহ পার গুহার মুখটা মাকড়সা দ্বারা এমন ভাবে ঢেকে দিয়েছিল যেমন মনে হয় মাকড়সা অনেক দিন আগে বাসা বেঁধেছে। ওই মাকড়সার বাসার উপরে কবুতরের ডিমও পাড়া ছিল। বেঈমান কাফেরেরা বুঝতে পারে নাই গুহার ভিতরে আমার নবী আছে। সব চমক দেখাইলেন আল্লাহ, কুদরতি ভাবে আমার নবীকে আল্লাহ হেফাজত করলেন। বেঈমান কাফেরেরা গুহার কাছ পর্যন্ত আসছিল, কিন্তু নিচে তাকাই নাই। যদি কোনো কাফের নিচে তাকাই তো নবীকে দেখতে পাইতো, কিন্তু বাসাটা দেখার পর আর নিচের দিকে তাকান নাই। মানুষ থাকতে পারে এমন কোনো চিন্তাও তারা করেন নাই। ওই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র ছিল। আবু বকর আর নবী যখন ওই গুহার ভিতরে ঢুকলেন, আমার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাবেন, নবী আমার 3 দিনের অনাহার। 3 দিন পর্যন্ত আমার নবীর পেটের ভিতরে কোনো খাবার যায় না। নবী আমার ক্লান্ত হয়ে যায়। আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, তোমার উরুটা একটু বিছায়া দাও, আমি নবী তোমার উরুর উপরে একটু বিশ্রাম নিব, মাথাটা রেখে একটু ঘুমাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, পয়গম্বর, আমার কত সৌভাগ্য, আপনার মাথা আমার উরুতে থাকবে, কোনো অসুবিধা নাই পয়গম্বর, আপনি আমার উরুতে মাথা রেখে আপনি ঘুমান।
আমি পাহারা দিব, বেঈমান কাফেররা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই গর্তের ভিতরে অনেকগুলা গুহা ছিল, অনেকগুলা গর্ত ছিল। ওই গর্তগুলা বিভিন্ন কীট পতঙ্গের গর্ত ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যদি কীট পতঙ্গের গর্ত থাকে, যদি কোনো পোকামাকড় আমার নবীর গায়ে আক্রমণ করে, কোন সাপ যদি আমার নবীর গায়ে আক্রমণ করে, এটা আমি আবু বকরের সহ্য হবে না। কারণ আমার কোলে মাথা রেখে পয়গম্বর ঘুমায়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কোনো জবাব দিতে পারবো না। এই জন্য আবু বকর নিজের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে ওই গুহাগুলা বন্ধ করতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে সমস্ত গুহাগুলি বন্ধ করলেন, কিন্তু একটা গুহা বন্ধ করার মতো কোনো কাপড় তার কাছে ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের মোড়া দিয়ে ওই গুহাটার মধ্যে দিয়ে রেখেছিলেন। হঠাৎ করে একটা সাপ আবু বকরকে দংশন করলো। বারবার আবু বকরকে ধ্বংস করার কারণে আবু বকরের পুরোটা শরীর একেবারে নীল বর্ণের হয়ে গেল। আবু বকরের চোখ দিয়ে অজান্তেই পানি ঝরতে শুরু করে দিল। চোখের পানি গরম পানি। আবু বকরের চোখ দিয়ে যখন পানি পড়তেছিল, আবু বকরের উরুতে আমার নবী শুয়েছিলেন। নবীর মাথার উপরে একটু পানি গিয়ে পড়ল নবীর চেহারায়। আমার পয়গম্বরের চেহারায় আবু বকরের চোখের পানি পড়ার পর নবীর ঘুম ভেঙে যায়। তাকায় দেখেন আবু বকরের চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে। আবু বকরের চোখ দিয়ে অজান্তেই পানি ঝরতেছে। আমার পয়গম্বর আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর কি হয়েছে একটু বলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমি তো আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আমি তো আমার সন্তান সন্ততি সবার চাইতে বেশি মহব্বত করি আপনাকে। আমি আবু বকরের ধন সম্পদের কোনো অভাব ছিল না, শুধুমাত্র আপনার মহব্বতে আমি সমস্ত সম্পদ বিলায় দিয়েছি। ও পয়গম্বর, যে মানুষটাকে আমি আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, ওই মানুষটাকে যদি কোনো সাপ বিচ্ছু দংশন করে, তাহলে তো আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এই জন্য গর্তের গুহা গলি আস্তে আস্তে আমি সব কাপড় দ্বারা ঢেকে দিয়েছি। একটা গুহা আমি ডাকতে পারি নাই, আমার পায়ের মুরু দ্বারা ওই গর্তটা আমি ডেকেছিলাম। কোন একটা সাপ যেন এসে আমাকে দংশন করলো। আমার পুরোটা শরীর নীল বর্ণের হয়ে গেল। চোখের অজান্তে আমার চোখ দিয়া পানি পড়তে শুরু করলো। পয়গম্বর আমার ডেকে বলেন, আবু বকর তুমি আমি নবীকে এত মহব্বত করো, যেই মহব্বতের কারণে আল্লাহ পাক দুনিয়াতেও তোমাকে সম্মানিত করেছে, আল্লাহর জান্নাতেও তোমাকে সম্মানিত করেছে। জান্নাতের 8টা দরজা আবু বকরকে গ্রহণ করার জন্য পাগল আর দেওয়ানা। ওই আবু বকর নবীর সাথে গায়ে সুরে চেহারাটা নীলবর্ণ হবার পর আমার নবী নিজের একটু তুতু মোবারক আবু বকরের দংশনের জায়গায় লাগায় দিলেন। সাথে সাথে আবু বকর ভালো হয়ে গেল, চেহারাটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আবু বকরের মতো মহব্বত আমার আপনার হৃদয়ে নাই। আবু বকর আমার নবীকে যেমন মহব্বত করত, ওই মহব্বত আমার আপনার হৃদয়ে জাগ্রত করতে পারি না। সব আছে, সন্তান সন্ততির জন্য পাগল, সম্পদের জন্য পাগল, ছেলেটা বিদেশে থাকে টাকার জন্য পাগল, কিন্তু আমি আমার নবীর জন্য পাগল হতে পারি নাই। যেই নবী ছাড়া হাসরের ময়দানে আমার কোনো উপায় থাকবে না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বলে যাই, সাহাবায়ে কেরামের নমুনা আর আদর্শ যদি গ্রহণ করতে পারি, সাহাবায়ে কেরাম নবীকে যেইভাবে ভালোবাসেন, ওই ভালোবাসার কিঞ্চিত নমুনাও যদি আমার আপনার হৃদয়ে লালন করতে পারি, আল্লাহ পাক এই উসিলায় হয়তো হাসরের ময়দানে জান্নাতের মেহমান আমাকে আপনাকে আল্লাহ বানাইতে পারেন। কথা বলেন ঠিক না?
কারণ মুহাব্বত ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া ইবাদত কবুল হবে না। কারণ ইবাদত 50 আর 60 বছর করলাম, কবুল হয়েছে কিনা এই গ্যারান্টি দুনিয়ার কোন মুফতি শাইখুল হাদিস দিতে পারবে না। 80 বছর ইবাদত করলাম, কবুল হয়েছে কিনা আমি জানি না। 7-8 বার হজ করেছি, বাইতুল্লাহ গেছি, নবীর রওজায় নবীকে সালাম জানিয়েছি, আমার হজ কবুল হয়েছে কিনা আমি নিজেও জানি না। আমি সারাটা জীবন দান সদকা করতে করতে কাটায়া দিলাম, আমার দানগুলা কবুল হয়েছে কিনা আমি নিজেও জানি না। আমি আমার মেয়েটাকে পর্দায় রাখলাম, আমি আমার বিবি সহ সবাই মিলে দিনে দিনে সমস্ত ইসলামিক বিধান আমরা শিখলাম, তারপরেও জান্নাতে যেতে পারবো কিনা জানি না। যদি নবী আমার প্রতি সুপারিশ না করে, নবী যদি ময়দানে মাহশরে আমার আপনার পক্ষে সাক্ষ্য না দেয়, কোন উম্মতের হাসরের ময়দানে উপায় থাকবে না।